শান্তিপুর বাংলার এক ঐতিহাসিক এবং ভক্তি আন্দোলনের অন্যতম পীঠস্থান এই জনপদ। মায়াপুর এবং নবদ্বীপের মতো এই শান্তিপুরেও মধ্যযুগে বৈষ্ণব ধর্ম এবং ভক্তি আন্দোলনের জোয়ার ছড়িয়ে পড়েছিল। বর্তমানে শান্তিপুরের রাস উৎসব, দোল উৎসব জগৎ বিখ্যাত। রাস উৎসব ছাড়াও বছরের যে কোনো সময় শান্তিপুরে ঘুরতে যাওয়া যায়, কারণ এই অঞ্চলে এত ঐতিহাসিক মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অলিতে গলিতে ছোট বড় নানান মন্দির দেখতে পাওয়া যায়, যেগুলি ঘুরে দেখতে একবেলাও কম পড়ে যাবে। চলুন আজ আপনাদের এই প্রাচীন জনপদটি এবং এখানকার বিশিষ্ট মন্দিরগুলি ঘুরিয়ে দেখাই। শান্তিপুর যাওয়ার জন্য আমি শিয়ালদা থেকে 8:55 শান্তিপুর লোকাল ধরেছিলাম। শিয়ালদা থেকে ঘন্টাখানেক অন্তর শান্তিপুরের লোকাল ট্রেন আছে। শান্তিপুরের ডিস্টেন্স কলকাতা থেকে 93 কিলোমিটার, আর ট্রেনে জার্নি টাইম 2 ঘন্টারও কিছুটা বেশি। আজ আমার এই ট্রেনটাতে ভিড়টা বেশি ছিল। যাই হোক, আমি একটা জানলার ধারে সিট নিয়ে বসে গিয়েছিলাম, কারণ এতটা দূরের পথ আর জানলা দিয়ে বাইরের ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আর পরপর স্টেশনগুলো পার করে ট্রেন ঠিক সময়ের মধ্যেই শান্তিপুর এসে পৌঁছালো। সময় হচ্ছে 11:15, আসলাম শান্তিপুর স্টেশন। তো এই হলো শান্তিপুর স্টেশন। তো এবার স্টেশনের বাইরে যাব আর সেখান থেকে টোটো নেব, আর তারপর এক এক করে মন্দিরগুলো আপনাদের দেখাবো। শিয়ালদা থেকে শান্তিপুর পৌঁছাতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগলো। বাইরে যাওয়ার আগে কচুরি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে আমি যাব। আর আমি যে ট্রেনটা করে আসলাম সেই ট্রেনটা এখন আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো ট্রেনটা চলে যাক, তারপর লাইনটা পার করছি। এছাড়া আপনারা ওখানে ওভারব্রিজ আছে, ওভারব্রিজও ইউজ করতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে রেলগেট, আর রেলগেট থেকে আমি ওই রাস্তাটা ধরে একদম মেন রাস্তার দিকে যাচ্ছি। আমি স্টেশনে এখান থেকে মতিগঞ্জ যাচ্ছি, আর মতিগঞ্জের আশপাশের মন্দিরগুলো যেগুলো আছে সেইগুলো প্রথমে ঘুরবো। আর একটা টোটো পেয়ে গেছি এখান থেকে, আর 15 টাকা ভাড়া নিচ্ছে। আমি ঠিক করেছি আজকে বেশিরভাগ মন্দিরগুলো পায়ে হেঁটে ঘুরবো। আপনারা শান্তিপুরে ঘুরতে আসলে স্টেশনের বাইরে টোটো বুক করে মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন। ফার্স্টে আপনাদের দেখাবো জলেশ্বর মন্দির। এই যে চলে এলাম মন্দির চত্বরের এখানে। তো বন্ধুরা, চলে এলাম জলেশ্বর মন্দিরের এখানে, আর এই মন্দিরটা থেকেই আজকের ভিডিওর ঘোরাঘুরিগুলো শুরু করছি। দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা। নবরত্ন শৈলীর পোড়ামাটির এই মন্দিরের বাইরের দেওয়ালে নিখুঁত কারুকার্য দেখতে পাওয়া যায়। তো এই জলেশ্বর মন্দিরের ব্যাপারে বলতে হয়, শোনা যায় কৃষি প্রধান নদিয়ায় একবার বৃষ্টির চরম আকাল দেখা দিলে সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী এই মন্দিরে ছুটে আসেন এবং বৃষ্টিপাতের মানত করে শিবের মাথায় গঙ্গা জল ঢালেন, আর তারপর এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঘটনার পর থেকে এই শিব মন্দিরের নাম হয় জলেশ্বর শিব মন্দির। এই মন্দিরে কোনো প্রতিষ্ঠালিপি না থাকায় এই মন্দির কবে তৈরি হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না। এবার আপনাদের নিয়ে চলেছি অদ্বৈত প্রভু এবং গোকুলচন্দ্রজিউ মন্দিরে। তো বন্ধুরা, এটা হলো গোকুলচন্দ্রজিউ মন্দির, আর এই মন্দির চত্বরের মধ্যে অনেক কটাই মন্দির আছে, সব কটা আপনাদের দেখাচ্ছে, চলুন।
এখানে অদ্বৈত মহাপ্রভুর মন্দির, গোকুলচাঁদ জিউ মন্দির, জগন্নাথ দেব ও রামচন্দ্র মন্দির আর দুর্গা মন্দির দেখতে পাওয়া যায়। একদম সামনের দিকের মন্দিরটি অদ্বৈত মহাপ্রভুর মন্দির। আটচালা পোড়ামাটি শৈলীর এই মন্দিরগুলোর দেওয়ালে অসাধারণ নিখুঁত কারুকার্য দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি জগন্নাথ দেব ও রামচন্দ্রের মন্দির। এই দিকের মন্দিরটি গোকুলচাঁদ জিউ মন্দির। এদিকে দুর্গা মন্দির। এইসব মন্দির ছাড়াও একপাশে একটা ছোট্ট শিব মন্দির বর্তমান। চলুন এবার আপনাদের দেখাই বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি। তো বন্ধুরা, চলে এলাম বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি এবং উদ্যান। দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে। এখানে দেখা যায় শ্যামসুন্দর জিউ মন্দির। বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন শান্তিপুরের শ্রী অদ্বৈত আচার্যের বংশধর। সাহিত্য, বেদান্ত, দর্শন নিয়ে পড়াশোনা করার পর তার মনে হয়েছিল জাতপাতের কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করতে হবে এবং তিনি মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন না, তাই তিনি ব্রাহ্ম ধর্মকে গ্রহণ করেন। এখানে রাধাকৃষ্ণ বিরাজমান। শান্তিপুরের অলিতে গলিতে মন্দির দেখতে পাওয়া যায় আর তার সাথে সুন্দর সুন্দর বাড়ি, যেমন এই বাড়িটি যাওয়ার সময় চোখে পড়ল। আর তারপর চোখে পড়ল একটি বাড়ির মধ্যে একটা শিব মন্দির। এটি হলো কাশীনাথ মন্দির। এবার দেখতে পেলাম শ্রী শ্রী বড়গোপালের মন্দির। তো বন্ধুরা, এবার চলে আসলাম শ্যামচাঁদ মন্দির, আর মন্দিরটা বাইরে থেকে দেখালাম কতটা বড়। চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। কি অসাধারণ এবং বিশাল মন্দির দেখুন।
5 খিলান বিশিষ্ট আটচালা শৈলীর এই শ্যামচাঁদ মন্দির বাংলার বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম। শোনা যায় শান্তিপুর নিবাসী গোবিন্দ দাস খাঁ অদ্বৈত মহাপ্রভুর সঙ্গে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেন। এই বংশের রামগোপাল খাঁ চৌধুরী এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। মন্দিরে শ্যামচাঁদ বিগ্রহ বর্তমান এবং খাঁ চৌধুরী পরিবারের রাধাকান্ত বিগ্রহ এখানে বিরাজমান। এটি হলো নাট মন্দির। রাস পূর্ণিমার সময় এই মন্দিরে 4 দিন ব্যাপী হরিনাম কীর্তন হয়। বন্ধুরা, শান্তিপুরে যে কটা মন্দিরে ঘুরলাম একমাত্র এই মন্দিরটাই দুপুরবেলা বন্ধ হয়ে যায়, 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4:30টার সময় খোলে। তো এখন তো বিগ্রহ দেখতে পেলাম না, কিছু করার নেই। শান্তিপুরে এত মন্দির, অলিতে গলিতে এত মন্দির, সব কটা কভার করা যাবেও না, আবার অন্যদিকে আমাকে যেতে হবে এক্ষুনি। তো বন্ধুরা, দেখলেন শান্তিপুরের শ্যামচাঁদ মন্দির। আজকে আমি শান্তিপুরের যেসব মন্দিরগুলোতে ঘুরছি সব কটার লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া মন্দিরের টাইমিংগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো চলুন এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। এখান থেকে একটা টোটো নিয়ে চললাম শান্তিপুর কলেজের সামনে, আর সেখান থেকেই আমি ছোট গোস্বামী এবং বড় গোস্বামী বাড়ি দেখব। যাওয়ার সময় এখানে দেখতে পেলাম শ্রী শ্রী রাধামদন গোপালজিউ নাট মন্দির। এখানে আছে শান্তিপুর লাইব্রেরি এবং সংগ্রহশালা। আপনারা আসলে সংগ্রহশালা ঘুরে যেতে পারেন। শান্তিপুর ডাকঘরের পাশে যে গলি আছে তার পাশ থেকে ঢুকলেই চোখে পড়বে চাকফেরার ছোট গোস্বামী বাড়ি। সামনেই দেখা যাচ্ছে নাট মন্দির, আর ওই দিকটা মূল মন্দির। কি সুন্দর দেখুন মন্দিরটা। আর এদিকটা গাছপালায় ভরা বাগান টাইপের, ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। কারণ এমনিতেই বসন্তকালের দুপুরবেলা এসেছি, প্রচণ্ড গরম। তো যাই হোক, এই হাওয়াটাই বাঁচোয়া। চলুন সামনের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা কারেকশন করবো বন্ধুরা, এইটা মূল মন্দির না, মূল মন্দিরটা ওইটা, শ্রী শ্রী রাধাবল্লভ দেব বিজয়তে। আমরা সবাই জানি রথ উৎসব এবং রাস উৎসব এই শান্তিপুরে খুব ধুমধাম করে পালন করা হয়। তো আমি তো রাসের টাইমে আসতে পারলাম না, তো চেষ্টা করব এই বছর আপনাদের রাসের সময় শান্তিপুরের রাস দেখানোর। এদিকে আছে শ্রী শ্রী রাধাবল্লভ দেব বিজয়তে সীতানাথের বাড়ি, শ্রীধাম শান্তিপুর। বন্ধুরা, আজকের এই ভিডিওটা ছোট গোস্বামী বাড়িতেই শেষ করছি। শান্তিপুরের নেক্সট পার্টে আপনাদের দেখাবো বড় গোস্বামী বাড়ি, আগমেশ্বরী মন্দির, অদ্বৈত পাঠ এবং জঙ্গল আর আমবাগানের ভিতর রোমাঞ্চকর পরিবেশের মধ্যে দিয়ে নোয়াজানি মাতার মন্দির। আজকের শান্তিপুরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই রকম ট্রাভেল ভিডিও দেখার জন্য বঙ্গ ব্যাকপ্যাকারকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো টাটা।